আসসালামু আলাইকুম সবাইকে। প্রাচীন সভ্যতার দেশ গ্রিস বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইউরোপে উচ্চশিক্ষার এক দারুণ এবং সাশ্রয়ী গন্তব্যে পরিণত হয়েছে। অনেকেই মনে করেন গ্রিস মানেই অর্থনৈতিক সংকট বা জটিল প্রক্রিয়া, কিন্তু সত্যি বলতে ইউরোপের সেনজেন জোনের এই দেশটিতে পড়াশোনার খরচ অন্যান্য পশ্চিমা দেশের তুলনায় অনেক কম এবং এখানকার পাবলিক ইউনিভার্সিটিগুলোর ডিগ্রির মান পুরো বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ। আজকের এই বিশেষ ভিডিওতে গ্রিসে উচ্চশিক্ষার যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো গ্রিসের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি এবং স্কলারশিপের বিষয়ে। এই দেশটিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি মজার বিষয় হলো, আপনি যদি গ্রিক ভাষায় পড়াশোনা করেন তবে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখা একদম ফ্রি। অন্যদিকে বিদেশি শিক্ষার্থীদের জন্য ইংলিশ মিডিয়াম প্রোগ্রামগুলোতে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে পড়াশোনার সুযোগ আছে। বর্তমান তথ্য অনুযায়ী গ্রিসের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ইংরেজি মাধ্যমে ব্যাচেলার্স বা মাস্টার্স প্রোগ্রামে টিউশন ফি বছরে সাধারণত 1500 থেকে 6000 ইউরোর মধ্যে সীমাবদ্ধ থাকে, যা অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় অনেক কম। গ্রিসের নামকরা ইউনিভার্সিটিগুলো যেমন ন্যাশনাল অ্যান্ড ক্যাপোডিস্ট্রিয়ান ইউনিভার্সিটি অফ অ্যাথেন্স, অ্যারিস্টটল ইউনিভার্সিটি অফ থেসালোনিকি এবং ইউনিভার্সিটি অফ প্যাট্রাস, এই সকল প্রতিষ্ঠানগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সব আধুনিক সাবজেক্টগুলো অফার করা হয়। আপনার পূর্বের পড়াশোনা ইংরেজি মাধ্যমে থাকলে আপনি এমওআই সার্টিফিকেট ব্যবহার করে আবেদন করতে পারবেন, যা আইএলটিএস এর ঝামেলা থেকে আপনাকে মুক্ত রাখবে। তাছাড়া গ্রিক সরকার ও ইউনিভার্সিটিগুলোর নিজস্ব স্কলারশিপ প্রোগ্রাম আছে, যা আপনার টিউশন ফি আরো কমিয়ে আনতে সাহায্য করে। কোর্স সিলেকশন করার সময় অবশ্যই ইউনিভার্সিটির অফিসিয়াল পোর্টাল চেক করবেন এবং দেখবেন যে প্রোগ্রামটি ইউরোপীয় ইসিটিএস ক্রেডিট সিস্টেমের আওতায় অনুমোদিত কিনা। সঠিক সময়ে এবং সঠিক নিয়মে আবেদন করতে পারলে গ্রিসে অ্যাডমিশন পাওয়াটা আপনার জন্য খুব একটা কঠিন বিষয় নয়। গ্রিসে পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির শ্রম আইন অনুযায়ী বিদেশি শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ বেশ অনুকূল এবং সুরক্ষিত। আপনি একজন নন ইউরোপীয় স্টুডেন্ট হিসেবে গ্রিসে পড়াশোনার পাশাপাশি বা সেমিস্টার ছুটির সময়ে ফুল টাইম বৈধভাবে কাজ করার অনুমতি পাবেন। গ্রিসের ক্যাফে, রেস্টুরেন্ট, সুপার শপ, ট্যুরিজম এবং হসপিটালিটি সেক্টরে শিক্ষার্থীদের কাজের ব্যাপক চাহিদা আছে। পার্ট টাইম জবে একজন শিক্ষার্থী প্রতি ঘন্টায় যে টাকা ইনকাম করে তা দিয়ে খুব সহজেই নিজের থাকা, খাওয়া ও পকেট খরচ মিটিয়ে ফেলতে পারবেন। কাজের পাশাপাশি আপনি যদি সামান্য গ্রিক ভাষা বা বেসিক কমিউনিকেশন শিখে নিতে পারেন তবে কাজের পরিধি ও সুযোগ দ্বিগুণ হয়ে যাবে। গ্রিসে পড়াশোনা শেষ করার পর আপনার ক্যারিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী করার জন্য এখানকার ডিগ্রি ইউরোপ জুড়ে স্বীকৃত। তাছাড়া গ্রিসে গ্র্যাজুয়েশনের পর স্থায়ীভাবে বসবাসের বা রেসিডেন্স পারমিট নবায়ন করার আইনি সুযোগ আছে, যা আপনার ভবিষ্যৎ সেটেলমেন্টের পথকে সহজ করে তোলে। এই পার্ট টাইম জবগুলো কেবল আপনার জীবিকা নির্বাহ করবে না, বরং আপনাকে গ্রিসের স্থানীয় সংস্কৃতি ও মানুষের সাথে মিশে যাওয়ার সুযোগ করে দিবে, যা পরবর্তীতে ফুল টাইম প্রফেশনাল জবের ক্ষেত্রে বিশাল নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করবে। গ্রিসের স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির স্টুডেন্ট ভিসা পাওয়ার প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পূর্ণ করতে হয় এবং এর জন্য আপনার ডকুমেন্টসগুলো হতে হবে একেবারেই নিখুঁত। ভিসা আবেদনের প্রথম ধাপ হলো গ্রিসের কোনো স্বীকৃত পাবলিক ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল অ্যাডমিশন লেটার বা অ্যাকসেপ্টেন্স লেটার সংগ্রহ করা। এই লেটার পাওয়ার পর আপনাকে গ্রিক শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে তা ভ্যালিডেট করিয়ে নিতে হবে। এরপর আপনাকে গ্রিসের ন্যাশনাল ডি ভিসা বা লং স্টে ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসার আর্থিক সলভেন্সি প্রমাণ হিসাবে আপনার বা আপনার স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসের লিভিং কস্টের হিসাব অনুযায়ী অন্তত 7000 থেকে 10,000 ইউরো বা তার সমপরিমাণ বাংলাদেশি টাকা দেখাতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে আছে আপনার বর্তমান বৈধ পাসপোর্ট,
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যা পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বোর্ড থেকে সত্যায়িত এবং সাম্প্রতিক হতে হবে। প্রয়োজন হবে গ্রিসে থাকার নিশ্চিত আবাসন বা হাউজিং এর প্রমাণপত্র এবং অবশ্যই 30,000 ইউরো সমপরিমাণ কাভারেজ সহ একটি বৈধ হেলথ ইন্স্যুরেন্স পলিসি। সমস্ত একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে এবং অবশ্যই ইংরেজিতে ট্রান্সলেটেড হওয়া লাগবে। ফাইল সম্পূর্ণ প্রস্তুত হওয়ার পর কনসুলেট বা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে অ্যাপয়েন্টমেন্টের দিন উপস্থিত হয়ে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং বায়োমেট্রিক জমা দিতে হবে। একটু আত্মবিশ্বাস এবং সঠিক ডকুমেন্টস থাকলে গ্রিসের স্টুডেন্ট ভিসা পাওয়া এখন অনেক বেশি বাস্তবসম্মত। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।